নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এই যে সকালবেলা আজকে তোমাদের দাদাভাই ঠাকুর পূজা দিল। আমার পূজা দেওয়া হয় নাই, ও জল ঢেলেছে শিব ঠাকুরকে আর তুলসী গাছে জল ঢালে, তো ওর পূজা হয়ে গেছে। ও চলে গেছে দোকানে। আর এইদিকে আমি আজকে কাপড় ধুয়েছি, অনেকগুলি কাপড় ধুয়ে এই যে ছাদে নিয়ে আসছি। রোদ্রে দিয়েছিলাম সকালে, কতগুলি দিয়েছি ধুয়ে, এইগুলি উঠাতে এসেছি। আর কতগুলি ছিল কাপড়, এগুলি ছাদেই নিয়ে এসেছি, এগুলি ছাদেই ধুয়ে দেব। এগুলির ঘর থেকে ধুয়ে নেই নাই, এগুলি শুধু এমনি জল দিয়ে একটু যে বিয়েবাড়ি যাওয়া বা কোনো মন্দিরে যাওয়া এরকম যাওয়া কাপড়গুলি ধোয়া হয় নাই। এই কাপড়গুলি সাবান বা এগুলি কাপড় তো এরকম করে ধোয়াটা ঠিক না, ড্রাই ওয়াশ করতে লাগে, কিন্তু সেই জন্য আর আমি ড্রাই ওয়াশার করতে দিই নাই। বলে ঠিক আছে, একটু জল দিয়ে খালি জাস্ট জলে চুবিয়ে চুবিয়ে রোদ্রে দিয়ে দিলাম। ওই দেখো, তো কাপড়গুলি সকালে যে ধুয়েছিলাম এগুলি শুকিয়ে গেছে, এগুলি উঠিয়ে ঘরে নিয়ে যাব। আর এই যে এই শাড়ি দুইটা আর ছেলের না মেয়ের একটা ড্রেস, দুইটা। তো এখন যাব, আমার স্নান ঠাকুর পূজা সব বাকি আছে। ঘরে গিয়ে আগে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর সমস্ত কাজ করতে হবে। ছেলেকেও রেখে এসেছি পাশের বাড়ি বৌদির ঘরে। তো বন্ধুরা, মেলে দিলাম কাপড়গুলি। আর এই যে সকালবেলা ধুয়েছিলাম এইগুলি, এগুলি শুকিয়ে গেছে। এখন নিয়ে চলে যাই ঘরে এগুলি। তো নমস্কার বন্ধুরা, সবাইকে অনু লাইফস্টাইল ব্লগে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, আমার বাবা সোনাও ভালো আছে। হ্যাঁ, যে কিছু বয়ামের ঢাকনা বা বোতলের ঢাকনা নিয়ে যেরকম করে খেলবে, ওর যে কি ঢাকনাতে কি প্রিয়, ঢাকনাতে যে ওর কি আছে, কি যে ভালো পায় জানি না, ওই দেখো ওইটাই খেলবে, ওটাতেই খুশি। না, এটা ঠিক বলছি আমার বাবা। চলো তুমি খেলো। তো মেয়ের আজকেও এক্সাম আছে, মেয়ে এক্সাম দিতে চলে গেছে আর আমি আর বাবা ঘরে আছি। তো সকালবেলা ঘরের কাজ করে আগে ঠাকুর পূজা দিয়ে নিলাম। তো বন্ধুরা, একটু মাছ রাখলাম, মাছ তো নিয়ে আসে আমাদের গলিতে। হ্যাঁ, বাজারে আর যেতে হয় না। তো মাছ রাখলাম একটু, তো এখন মাছটা ধুয়ে নিই। এই যে মাছটা রেখেছি, রেখে একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভালো করে ধুবো। মাছটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে রান্না করব। মেয়েও চলে আসবে, 12টা 12:30 বাজে। তো মেয়েও চলে আসবে, মেয়েরও খিদা পাবে। একদম তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ছুটি তো হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, কিন্তু ওদের আসতে একটু দেরি হয়। 1 ঘন্টার মতো লাগে, 1-1.5 ঘন্টার মতো লাগে। মেয়ের তো স্কুল লখরাতে, লখরার চারালিটা পার হয়ে যেতে লাগে। আর লখরাতে তো বালাজি মন্দির আছে, যারা গুয়াহাটি বালাজি মন্দিরে গেছে তারা তো চিনে লখরা। ভেবেছিলাম ছোট মাছ রাখবো, কিন্তু আবার মেয়ে খাবে না, মেয়ের জন্য ছোট মাছ খেতে পারি না। মেয়ের ঘরে থাকলে সারাক্ষণ এইটা সেটা কর, মাইটা কর, মাইটা কর, মাইটা কর, অর্থাৎ বলতেই থাকি। মেয়ে না থাকলে বোঝা যায়। সত্যি মেয়ে থাকলে, যার ঘরে মেয়ে আছে তারা জানে, মেয়ে থাকলে তো কত কি হেল্প হয় না। যাদের মেয়ে নেই তারা বলবে না। কখনো মেয়েকে আমি বলি যে তুই কি করিস, কি করিস, একটু কাজ করিস না, কিন্তু মেয়ে না থাকলে বোঝা যায় যে মেয়ে কতটুকু কাজ করে। পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর একটু লবণ আর গরম জল দিয়ে ধুয়ে নিব। তো বন্ধুরা,
এই যে মাছটা ধুয়ে একটু ভেজে নিয়েছি, ভেজে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। মাছ ভাজা, সবজি কাটা এগুলি আর আজকে দেখাই নাই। ভাত হয়ে গেছে, লাউটা এখন বসিয়েছি, লাউর তরকারি মাছ দিয়ে। আর কিছু মাছ আছে রেখে দিয়েছি। আর এদিকে মেয়েও চলে এসেছে স্কুল থেকে। আমার লাউ দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। আমার বড়মশাই আবার এত ভালোবাসে না লাউ দিয়ে। আমি তো লাউ দিয়ে ট্যাংরা মাছ খেতে আমার দারুণ লাগে। আমার আরেকটা কি জানো বন্ধুরা, আমার বর আর আমার মেয়ে ওরা ট্যাংরা মাছ খেতে ভালোবাসে না। আমি ট্যাংরা মাছ খুব ভালোবাসি, আমার খুব প্রিয় মাছ ট্যাংরা মাছ। কিন্তু এদিকে আমার মেয়ে আর আমার বর এরা দুইজন বাপ বেটি খেতে চায় না। আর এই যে দেখো বাকি মাছগুলি ভেজে রেখে দিয়েছি। এগুলি যদি পারি রাত্রে রান্না করবো, না হলে পরে। মেয়ে স্কুল থেকে চলে আসলো, এসে ওর জন্য এসে গেছে। রুটি করেছিলাম আর মুগ ডালের তরকা করেছিলাম, এটা খাচ্ছে আর বসে বসে টিভি দেখছে। পরীক্ষা কেমন হলো? আর বন্ধুরাই দেখো আর একজনের কাণ্ড, সব ফেলছে। এদিকে কাপড় টাপড় ফেলে, এই দেখো চাল ধুয়ে দিয়েছিলাম, চালের গুঁড়া করব পিঠা খাওয়ার জন্য। আর এই দেখো ছেলে এখানে চালগুলি ফেলে, আর এই দেখো অবস্থা। মনের খুশিতে দুষ্টামি করছে। এই বুড়া, তুমি চাল ফেলছো কেন? হ্যাঁ, চাল ফেলছো কেন? দেখো পাত্তাও দিচ্ছে না। দেখো আর ঘরের অবস্থা দেখো, সব কিছু ফেলে রাখছে। এই যে সুজি দিয়েছিল মেয়েকে, টিফিনে সুজি দিয়েছিলাম, এই যে সুজিগুলি ফেলে রাখছে, খাই নাই। এখন এই উঠাতে হবে আবার। তো চলো বন্ধুরা, আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিই। আর এই মাছগুলি রাত্রে বানাবো, এখন বানাবো না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে এসে গেছি। এই যে একটা ব্যাগ দেখছো না, ট্রলি ব্যাগ, ব্যাগটা বের করে নিলাম, একটু পরিষ্কার করি। এই ব্যাগটা একটু নামিয়ে নিলাম। ব্যাগটা কেন নামাচ্ছি, কিসের জন্য তোমাদেরকে বলবো, তোমরা ভিডিও দেখতে থাকো, রেগুলার ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে। এরকম আরেকটা ছাতা ছিল, তো দুইটা ছাতা ছিল। কি কালার? এই কালার, একই কালার। একটা রেড কালার ছিল, ওটা মা বাবা বার করেছে। এক কালার ছিল, কাপের মতন না, যে কাবার করে পুরা। না না তাহলে এটা তো ফোল্ড হয় না, এটা ফোল্ড হয়। দাঁড়া 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 দাঁড়া। তো বন্ধুরা, হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাগে কার কাপড় ঢোকাবো? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এই যে ব্যাগটা দেখো আলমারির ভিতরে ছিল, তবু নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করতে লাগবে একটু। তারপরে ব্যাগে কাপড়গুলি ঢুকাতে হবে একটু একটু করে, একসঙ্গে আর ঢুকাতে পারবো না, মনে উপর থাকবে না। ব্যাগটা কেন খুলি খুলি জন্য কোথায় যাব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা লম্বা করব না, আজকের জন্য বাই বাই বন্ধুরা। দেখতে থাকো আমার ভিডিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমরা কোথায় যাচ্ছি পরের ভিডিওতে অবশ্যই বলবো। তো আজকের জন্য বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট বন্ধুরা।